দলের মধ্যে যাতে কোনো রকম কোন্দল না থাকে তার জন্য নেতাকর্মীদের মিলেমিশে কাজ করার জন্য বারে বারেই বার্তা দিতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে। কিন্তু তারপরেও বিভিন্ন সময় উঠে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। সেই তালিকায় এবার আরও এক সংযোজন। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই। বর্তমানে পূর্ব বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে সূত্রের খবর। যদিও পরিবারের তরফে কেবলমাত্র দুষ্কৃতী হামলার কথাই বলা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আহতের স্বামী আনন্দ বারুই জানান, দুয়ারে সরকার শিবির থেকে বাড়িতে ফেরে তারা। তারপর তিনি একটি কাজে বের হন। এদিকে গ্রামেই তাদের একটি মুরগির মাংসের দোকান আছে, সেখানেই যাচ্ছিলেন মমতা। সেই সময় তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিকে এরই মাঝে আনন্দের কাছে খবর পৌঁছয় যে তার স্ত্রীর উপরে হামলা হয়েছে। আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান তিনি। বাড়ির সামনেই আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। মারধরের পাশাপাশি তার শাড়িও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুইয়ের বাড়ি আউশগ্রামের মৌখিরা গ্রামে। ঘটনার সময় তিনি একাই ছিলেন বলে জানা গিয়েছে। হামলার জেরে গুরুতর আহত হন মমতা বারুই। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর রাতেই বর্ধমানে জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আনন্দ বারুই মমতা দেবীর স্বামী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দুয়ারে সরকার থেকে আমার স্ত্রী আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি ওই দুয়ারে সরকার থেকে বাড়ি যাচ্ছিলেন। বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে আসি। আমি একটু কাজে ইলামবাজার যাই। ওই বাড়ির থেকে বাইরে বেরোয়, মুরগির দোকান আছে আমারই, মুরগির দোকান যাচ্ছিল। ওইখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল, চিৎকার করে বলে ছোট লোক, শিডুল জাত, এই নিয়ে আক্রমণ করে ওর মাথায়, রড লাঠি বল্লভ নিয়ে, এবং শাড়ি ধরে টানাটানি করে, মাটিতে লুটিয়ে পড়ে যায়। কোনো রকম গ্রামের মানুষ বাঁচায়, অজ্ঞান অবস্থায় থাকে। আমি আধ ঘন্টার পর খবর পাই, আমি যাই, হসপিটাল নিয়ে যাই। হসপিটাল থেকে ইলামবাজার হসপিটাল থেকে বর্ধমান রেফার করে, এখন বর্ধমানেই আছে। আপনি কিভাবে খবর পেলেন? আমাকে ফোন করে গ্রামের মানুষ। যারা মেরেছিল তারা কারা? তারা দুষ্কৃতী। হঠাৎ মারলো কেন? ওই ছোট জাত শিডুল। তারা কি এমনি অবস্থা ছিল না নেশাগ্রস্ত ছিল? কোথায় ঘটেছিল ঘটনাটা? বাড়ির থেকে প্রায় ২৫ মিটার দূরে রাস্তায়। এখন উনি কেমন আছেন? কোথায় আছেন? এখন বর্তমান হসপিটালে আছে। আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি এখন নিরাপত্তা, সিকিউরিটি চাই, আর সঠিক যেন সাজা হয়। যারা মেরেছিল তারা কারা? তারা কি কোনো দল করে না? তারা না, দল করে না, ওরা তো দুষ্কৃতী লোক। এদিকে এ বিষয়ে আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন জানিয়েছেন, যারা লোকসভা নির্বাচনে তৃণমূলে থেকেও বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তারাই এখন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করছেন। গোটা বিষয়টি জেলার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান শেখ আব্দুল লালন। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতা শেখ আব্দুল লালন কি বলছেন, মানে কি সাফাই দিচ্ছেন এই বিষয়ে, শোনাবো আপনাদের। অবশ্যই আমাদের খুব পার্টিগতভাবে খুব খারাপ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, যে সকলকে ভালোবাসা দিয়ে পার্টি করতে, কিন্তু এখানে যেটা রয়েছে, কিছু আগে তারা তৃণমূলের মধ্যেই ছিল, আর কিছু পার্টির বহিষ্কৃত ছেলে, কিছু এই যে দুষ্কৃতিমূলক মানুষগুলি, তিনারা এমন কিছু করছেন যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তারা তৃণমূলকে হারানোর জন্য হয় না কিছু করলো, লোকসভাতে তাদের দিকে কোথাও কোনো প্রচারে দেখতে পাবেন না। কিন্তু এখন তিনারা তৃণমূলের ফ্ল্যাগ ধরে পার্টি অফিসে ঢুকে যাচ্ছে। নির্দল করতো সেই ছেলেরা গিয়ে সে আমাদেরই আবার কিছু তাকে মদত দেওয়া হচ্ছে, নিয়ে বলছে সে আমাদের তৃণমূল। আবার অন্য কোনো
যেখানে আমরা প্রোগ্রাম করছি সেখানেই দেখছি একটা করে সভা করতে যাচ্ছে। আমার রয়েছে 500 লোক, সেখানে রয়েছে 40টা লোক, কিন্তু সেই 40টা দুষ্কৃতমূলক মানুষকে নিয়ে এই যে কিছু মানুষ উস্কানি দিয়ে আমার এই অশান্তি বাতাবরণটা শুরু করেছে। সভাপতিকে আক্রমণ করেছে, মহিলাকে আক্রমণ হচ্ছে, তার স্বামীকেও আজও পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছে। তাই এই যেভাবে থ্রেট চলছে, যেভাবে যা কিছু করছে, আমি কিন্তু আমার জেলা নেতৃত্বকে জানাচ্ছি যে এইভাবে আমার গোটা ব্লকের বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতিমূলক আমার একটা তাদের সঙ্গে কিছু পর্ব মানুষ ঢুকে গিয়েও আমার অশান্তিটা শুরু করে দিচ্ছে। এই যে সভাপতি স্বামীকে থ্রেট দেওয়া, কে বা কারা এটা করছে? এইটাই ওই যিনারা ভোটের সময় তৃণমূলকে হারানোর চেষ্টা করছিলেন, সেই লোকগুলোই নিজেদেরকে তৃণমূল দাবি করে আজকে তাকে হুমকি দিচ্ছে, আজকে তাকে মারছে, আরও কাউকে মারছে, কোথাও উঠাচ্ছে, কোথাও ধমক দিচ্ছে। আপনি কি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? অবশ্যই আমি জেলা নেতৃত্বকে জানাইছি যে এইভাবে আমাদের চলছে। তিনারাও জেলা মিটিংও আমি বিষয়টাকে বলেছি, এখনও আমি তিনাদিকে ফোনে বলছি, তিনারাও বলছেন যে হ্যাঁ আমরাও ওপর মহলে জানিয়ে সেইভাবে আমরাও স্টেপ নেব। এরপরে পার্টি অবশ্যই যেমন যা নির্দেশ দিবে সেভাবে চলবো। পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি, পুলিশ প্রশাসনও সেইভাবে কি করে সেটাও আমরা দেখবো। আইনের পথে চলবে, পুলিশের কাজ করবে। দলীয় সূত্রে খবর, সম্প্রতি লালন এবং দলের এক বিধায়কের মধ্যে প্রায়শই বিরোধ দেখা যাচ্ছে। ঠান্ডা লড়াইয়ের ঘটনা প্রকাশ্যেও চলে এসেছে বারবার। সেক্ষেত্রে আহতের পরিবার এড়িয়ে গেলেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মানে এই যে লালন যিনি এতক্ষণ সাফাই দিলেন, তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে, কারণ এর সঙ্গেই মমতা দেবী এবং তার স্বামীর একটা দ্বন্দ্ব রয়েছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে জানতে পারা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে। তৃণমূলের অন্দর থেকেই এই খবর কিন্তু সামনে আসছে। যদিও শেখ আব্দুল লালন তিনি বলছেন যে দলের মধ্যে এই ধরনের ঘটনা কোনোভাবেই উচিত নয়, এরকম বক্তব্য তিনি রাখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার বিরুদ্ধেই যখন ডিরেক্ট অভিযোগ, তাহলে সেই বিষয়টা নিয়ে তার কি বক্তব্য? যদিও আক্রান্ত মমতা দেবী এবং তার স্বামী আনন্দবাবু তারা কেউই এই ঘটনায় গোষ্ঠী কোন দলের কথা বলেননি। তারা দুষ্কৃতী হামলার তত্ত্বই কিন্তু তৈরি করেছেন বা দুষ্কৃতী হামলার ঘটনাই তারা বারবার করে বলছেন। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বক্তব্য এখানে সামনে আসেনি, তবে তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হয়েছে সে কথা আলাদা করে আর বলতে লাগে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় লক্ষ্য করা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সমস্যা তৈরি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে দলের বিভিন্ন কাজ। বিভিন্ন কর্মসূচিতে দলের শীর্ষস্থানীয় কোনো নেতাকে, জেলার শীর্ষস্থানীয় কোনো নেতাকে দেখা গেলে অন্য কোনো শীর্ষস্থানীয় নেতাকে দেখা যাচ্ছে না, বা স্থানীয়ভাবে যে গোষ্ঠী তৈরি হয়েছে, কেউ অমুক দাদার গোষ্ঠী তো কেউ আরেক দাদার গোষ্ঠী, এর জেরেই সমস্যা তৈরি হচ্ছে যা 26-এর আগে দলকে ভোগাতে পারে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।